মান কষু বলে এই চাপা না একাই হেঁটে হেঁটে যাবে বলে আমার ছেলে তো পলে না যায় তাড়াতাড়ি চলো রাজামশাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো লঙ্কা ধরো ওরে বাবা আছে না দাদা আমরা ওটা থাকো পরে খাবো আমরা আবার বাবা দেখ সব করা আমরা ছিঁড়ে নিল হয়ে গেল ওই যে একটা পড়িয়ে গেছে এই যে কিন্তু পাকছে তোর ওইটা ছিল তো এটা ছিল এটা ভালো পাকছে না কে বলেছে সোনা তোমাকে কে বকেছে ঠাকুমা পাখি আমি পারলাম না থাক কে আমি পারলাম না মুখটা দেখে তুলে রাখতে পারলাম না থাক চলে যাচ্ছে না কাঁদে না সোনা পাখি কাঁদে না ওলে বাবলে আল্লাহ দি আমার সেদিন তো আমার কোলে মাথা দিয়ে শুয়েছে বলছে আমি আল্লাহ দি দাদা ভাই দিদি ভাই এই দেখো এই মান কচুটা কালকে তুলে রাখছিলাম একদিন তুলে রাখলি পারে কচুর একটু রসটা নিয়ে যায় খাতি ভালো হয় তাই কচু দিয়ে এই মান কচু দিয়ে আর আইরি কলার ডাল দিয়ে আজকে রান্না করব। আমাকে বাড়ি সবাই এই রান্নাটা খুব ভালো খায় তোমরা দেখতে থাকো চড়তিছে এই দেখো কি সুন্দর হয়েছে কচুটা ফেটে যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে কচু বাবা কচু কাটতেছি কেমন কান্দে কান কান তুমি কি করতেছ কি গোলাচ্ছ ভাতটা কিছু দেবো না একবার একটু ধুয়ে ডালটা দিয়ে দেবো ওলো না ভালো হয়ে গেছে ওরে এর ভিতরে কত কি দিয়েছে বাবা কত কি রান্না হয়ে গেল ভাতটাও বসে দিতে হবে তখন বুঝলা হ্যাঁ রান্না হচ্ছে আপনারা খাবেন নাকি চলে আসুন কি বলছিস আমার দাদা বিরিয়ানি হয়েছে দাদা ভাই দিদি ভাই কচু তো কাটিয়ে নিলাম মানে শুকনো কলা কটা জিরে আর দুনিয়া বাজে নেবো এই দেখো এই জায়গায় 250 আইরি কলার ডাল আছে এই ডাল কটা মানে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো
আমার বটি না আলু লঙ্কা কাটাই যায়। আমার লঙ্কা এই খুন্তি দিয়ে কাটতে পারে না বেশি। দাও দাও নাকি লঙ্কা চালটা একটু কমাই দেয় তাহলে ঘুরতে ভালো হইবে না। তাই খুন্তি তো এই নটিতে ধরে একবার ডাল উঠলে কত সময় করবে না। তাই করি। দেখো কত মোটা মোটা হয়ে গেছে ডাল। আর একটু কিছু একটু হলে পরে কেটে যায় না। ফুলিয়ে কতটি করে গেছে। একটু ভালো করে ধুয়ে নিই কতগুলো। 3-4 রকমের কাটা হয়েছে। কাটা যাচ্ছে নাকি? কাঠ দিয়েছে আর ফাড়িয়ে মানে ফাটতে চচ্চড়া যাচ্ছে চলে যাচ্ছে না? চলে যাচ্ছে। কচু ভালো হলে পরে ওইরকমই হয়। ওই কাকড়া বলে বাবা তুমি আসো ওরে বাবা রে কাকড়া দাঁড়াও কাকড়া নিয়ে এসে যে ওরে বাবা রে, এখনই কাছে তো আসে না। কাকড়া নিয়েছে রে। ভয় পাও ভয় পাও ভয় পাও তুমি ভয় পাবো তো আমি। ওরে বাবা আমার ভয় করছে, আমার ভয় লাগছে। বাবা রে কাকড়া নিয়ে চলে এসেছে। ওরে বাবা রে কি মাছ ঘাটে গো। হ্যাঁ আমি তো খুব আনন্দ পাই বলে এগুলো কিনে নিয়ে আসি হ্যাঁ আরে দাদা, এই ডাল, এই ডাল না, হরণের ডাল নাই। এইবার ফুটিছে ডাল। ডালটা ভালো করে গুটিয়ে নিছি। আহানে ডালির জল আবার ডালির মধ্যে ডালিয়ে দেবো। ডাল রান্না অনেক কঠিন। এটাই সব থেকে কঠিন জিনিস। এই ডালির তো চাল উঠিয়ে গেল। আহানে যা যা লাগবে ডালির মধ্যে সবই দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। মান করছি। এইবার দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ দিয়ে দেবো। ভাজা জিরে ধনেটা বেটে নেবো। দেখুন আমার মা মশলা বাটছে। তুমি আগে রান্না করো তারপর আমি আনে দেবো। আর এবারে আমরা যে হোটেলটাতে ছিলাম না, গিয়ে বারান্দাতে যা হাওয়া, আর পাশে একটু শ্মশান সুস্থ গন্ধটাই আছে এটা। কিন্তু সামনে মেলা, এখানে কি মজা, প্রতিদিন ওই যে মেলা। ভালো লাগছে ওর। প্রতিদিন চলো মেলায় চলো। তাহলে আমাদের ওরকম যেতে হবে। আর বাটবো আদাটা, আর ডালের এই দুটো মশলাই, আর কোনো মশলা নেই। আদা বাটা আর জিরে ধনে বাটা, এইটাই হচ্ছে আমার সিল নোড়া। এই যে কত সুন্দর হয়েছে না? হয়েছে আমার এটাতে বাটতে যে কত সুবিধা, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। পাড়াটার সাথে কিন্তু আমার এই নোড়াটা ঠিক আছে না? আগেরটা ছোট ছিল, এটা ঠিক আছে। কালো কালো হয়েছে যে এই বাটা শিববাড়ির আদাটা না? দারুণ আদারে বাবা এটা। আঠা হয়েছে। ডালি অর্ধেক জাল হয়ে গেছে, কচুও গলিয়ে গেছে। আহানে ডাল এ সোমবার দেবো। তেলের পর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে।
এইবার দেবো আদা বাটা, এইবার ডাল ডালে দেবো, একটু চিনি না দিলে পরে কষ্ট কষ্ট লাগে, অল্প একটু চিনি দিলেই ভালো আর স্বাদ হয়। ডাল রান্না হয়ে গেছে, এখানে ভাজা জিরে দিনের গুঁড়ি দিয়ে নামাই দেবো। কাট, কলা গাছে তুই মারে না, কলা গাছে পুজো দেবে দিদি, কলা গাছ উঠবে তারপরে ঘরে ঘরে কলা গাছ উঠবে, তারপরে আমি দেখবো কত বড় হয় কলা গাছটা। লঙ্কা নেবি? ডালটা গলেছে খুব ভালো, তো ডালটা গলেছে খুব সুন্দর। সজনে ফুলের বড়া করেছে, এটাও খুব ভালো হয়েছে। না না, কচুটা খুব ভালো কচু তো। আমি শুধু শুধু কামড়ি কামড়ি খাচ্ছি।